গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দেখো কীরকম আলোর জন্য কীরকম হচ্ছে, দেখো দেখি ফোন দিয়ে দিই। ও বাবা, এটা তো আরও হচ্ছে। এই দেখো কোনায় নিয়ে আসলাম। এখন কিন্তু ঘুরিতে বাজে পাক্কা 6টা, একদম 6টা বাজে। আর এখন উঠেছি 5:30টায়, উঠে নিজের কাজকর্ম সেরেছি। মেন গেট খুললো, দৌড়ে জল দিলাম। তারপরে নিচের মেন গেটটাও আমাকে খুলতে যেতে হয়, কারণ চিনু সবার আগে যায়। ও সবার আগে যায় বলে মেন গেটটা। তারপরে কি বলো তো, ওই ময়লার গাড়ি আসছে না, বিগত 2 দিন হয়ে গেল। এবার ময়লার বালতি টালতিগুলো নিচে করা, যে বালতিটা নিয়ে টানা হয় সেটা করতে পারবে কুকুরে। আমাদের এই ব্যাক সাইডের পাঁচিলটা একটু ছোট আছে, তো কুকুরগুলো এসে কি করে সারা বাড়ি তন্ন তন্ন করে, মানে যেখানটা ময়লার ইগুলো রাখা থাকে মেন গেটের সাইডে। তো তাই তাড়াতাড়ি করে গিয়ে আগে দেখলাম। ওই বালতিটা আমি ভেতরে রাত্রিবেলা ঢুকিয়ে রাখি। তো এই সকালবেলা এখন গেটের তালা খুলে সেটাকে ওখানে বাইরে বার করে দিলাম। আর গিয়ে দেখলাম যে ওরা মানে ছড়িয়েছে নাকি, দেখলাম না, ছড়ায়নি। মানে ব্লিঙ্কিটের কতগুলো ব্যাগ আছে, আমার যায় সবার মেলানো ঝোলানো। বাড়ি থেকে জমলে আর যা হয়। দেখো নর্দমায় ফেলবো না, কারণ নর্দমার অবস্থা খুব খারাপ। আর বিগত বেশ সপ্তাহখানেকের মতন হয়ে গেল, মানে সেই যে বৃষ্টি হয়ে জল জমেছিল, সেই জলটা পাস আউট হচ্ছে না। জানি না কেন, মানে জোয়ার রয়েছে নাকি বুঝতে পারছি না ব্যাপারটা, যার জন্য খুব সমস্যা। আর পাড়ার কিছু মানুষ আছে যারা পুরোপুরি সম্পূর্ণরূপে না নালির মধ্যে এমনভাবে জিনিস ফেলে, এবার সেটা ভাসতে ভাসতে এসে আটকে যায়। খুব সমস্যা, যাও না, মানে আমি অ্যাভয়েড করি নালির মধ্যে কিছু ফেলা, মানে পুরো একদম একাকার কাণ্ড হবে জমে টমে। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রিবেলা মনে হলো 1 পশলা বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাঘাট বেশ ভেজা। আজকে অন টাইম একদম চোখ খুলে গেছে। এবার জোজো তো অ্যাজ ইউজুয়াল, ওই যে বাবু সাহেব আমার সাথে, উনি বাইরে দাঁড়িয়ে থাকেন। আর আমি এখন এই ম্যাগিটা বানাবো, সেটার জন্য যা কাটার কেটে নিচ্ছি। আমার ছেলের আবার গাজর খেতে চায় না, ক্যাপসিকামটা খুব ভালো খায়, কিন্তু ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে। তা আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করে দেবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। शांति होना प्यार का चमन, इसके वास्ते जाने 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 आगे কত বৃষ্টি চেয়ে দেখেছি সবাই, জাগেনি তো এত আশা, ভালোবাসাই মনে। আজ বৃষ্টি হতে পারে সামনে, এলে হাই ফোটে হয়নি। আজ ভিজতে ভালো প্রেমে ধারাতে
চলো চলো চাবি নি চাবি পেশেন্ট নিয়ে সকালবেলা বাংলা পড়ে গেল ওঠো একটু আদর করে দিই ওঠো এখানে ওঠো একটু আদর করে দিয়েছি চাবিটা করলাম বন্ধ চলি লাফালাফা কি আছে বুঝে আসে খাবারটাই তো দেখো পতাকা কিরকম হাওয়ার তালে তালে নাচছে। আর ওই যে দূরে হাওড়া ব্রিজ, আর এই যে একটা পচা ছেলে যে কাকতাড়ায়, হ্যাঁ। আর তোমরা দেখবে আরেকটা ছোট্ট লুসি আছে, দাঁড়াও দেখাই, ওই দেখো লুসু। হ্যাঁ বুবাই, আসো 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 আসো। তার জন্যই ওকে দেখ। আমার গোলাপ গাছটা যদি ভেঙেছে, সর। ওই দেখো লুসু বুড়ো চুকি চুকি, আসো আসো আসো। এটা হচ্ছে, দেখেছো এই ঘন্টাটাকে দেখেছো তোমরা? দেখো এই ঘন্টা বুড়োটাকে, এই দেখো মুখটা দেখা যাচ্ছে না। এদিকে এসো, এদিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। দেখছিস দেখছিস, গাছগুলো বেশ ভালোই আছে। আর বন্দনা দিয়ে ওই গোলাপ গাছটা আমার জন্য নিয়ে এসেছে, বলেছিলাম। আর এই যে আমাদের पंछी बनी उड़ता फिरो मस्त गगन में, आज मैं आजाद आपकी चमन में। হ্যাঁ মারামারি না, খালি মারামারি। নিচে আছে তিনটে, আর ওপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। সানির টিফিন রেডি করছি। এখন ঘুরতে বাজে পাক্কা 7:30। আকাশ পুরো কালো হয়ে এসেছে। এই চিনু বেরিয়ে যাওয়ার পর একটু টাইমটা, কিন্তু পেটটা আজকে প্রচণ্ড গড়বড় করছে। ও কি খেলাম, এত মোচড় দিচ্ছে। কাল রাতে ইলিশ মাছ খাওয়াটাই গন্ডগোল হয়ে গেছে। এত মোচড় দিচ্ছে মানে ধারণার বাইরে। ব্যাপার।
চলো, চিনু তো বেরোনোর আগে পেট মোচড় দিয়েছিল বলে আমি আর চিনুকে দেখাতেই পারিনি তোমাদের। জানো, দেখো আকাশটা, দেখো কেমন কালো করে এসেছে। পানিও বেরিয়ে গেল জাস্ট। এবার বেরোনোর সময় না ওরা এতটাই বিজি থাকি তখন জামাটা আমার রেডি করিয়ে দেওয়ার, ক্যামেরা অন করার আর থাকে না। জাস্ট বেরোলো আর আমি ঘরে এসে বসলাম। পেটটা আমার একদম দিচ্ছে না জানো। আর আমাদের পাশের বাড়ির দেখি সবাই মিলে বেশ হই হুল্লোড় করছে। কী হয়েছে কী হয়েছে বুঝতে পারছি না। ও আবার শুনলাম পাশের বাড়িতে পাশের বাড়ির যে জামাইটা, মেয়ের জামাইটা নাকি এক্সপায়ার করেছে। খারাপ লাগে, ছোট বাচ্চা আছে। মানুষের জীবনের কোনো দাম নেই জানো। জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল, বলছে 1000টা সমস্যা ছিল নাকি জামাইটার, টাইফয়েড বাদ দিয়ে সব হয়েছে। মানে এমন অবস্থা, জন্ডিস মন্ডিস হয়ে মানে একাকার কাণ্ড, ভুগছিল নাকি। শরীর না বোঝা খুব দায় জানো তো। এই জন্য যতটুকুভাবে মানে জীবন আছে ভালোভাবে শান্তিতে কাটো, মানুষকেও শান্তিতে থাকতে দাও, নিজেরাও শান্তিতে থাকো আর পজিটিভ থাকো। চলো আবার পরে বন্দনা দিয়ে আসো, তখন ক্যামেরা অন করবো। সেই তখনের পর আবার তোমাদের সামনে আসলাম, কারণ মাঝখানে আমি ট্রেনে ঘুম দিয়েছি। শরীর ভীষণ পরিমাণে খারাপ, মানে বাথরুম আর ঘর করে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে মাথার এত যন্ত্রণা, তার সাথে চোখ দুটো, এই দুটো কী ব্যথা জানো। সব মিলিয়ে দিলে আমি একদম জর্জরিত হয়েছিলাম। যার ক্যামেরা অন করিনি, বন্দনাদি ছিল বলে আমি একটু রেস্ট নিতে পেরেছি। এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর হেয়ার ওয়াশ আজকে করাতে যেতে পারলাম না, কারণ প্রথম তো শরীর খারাপ, দ্বিতীয়ত হচ্ছে ওই দিদি ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তো মা ওদিকে একটু খেয়াল রাখলে বেটার হয় না। তা আমি ওটা বললাম যে কালকে আসবো। আর বন্দনাদি রান্না করেছে বলতে ওই চিকেন কষা করেছে আর ভাত করেছে, ডাল আছে, আমি ডাল দিয়ে ভাত খাবো। মানে আমার ইচ্ছাই করছে না কিছু খেতে, জানো, কিছু খেতে ইচ্ছে করছে না। এত শরীর খারাপ লাগছে যেন মনে হচ্ছে খালি ঘুমুন, কী মরার ঘুমে ঘুরেছে, আমাকে ভালো লাগে না। আর দেখো দাঁড়ায় তোমাদের দেখায় কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো কীরকম বৃষ্টি পড়ছে। দেখো আজকে আবার ওয়েদার দেখে ছেলেগুলোকে আবার আমি ছাতা দিলাম না, জানো কি চিন্তা হচ্ছে ভিজে না যায় ছেলেগুলো। আর ওই যে বন্দনাদি বসে আছে আর ওই যে ক্রাইম পেট্রোল দেখছে। আর এই যে আমার জোনাই ভাত টাত খেয়ে এখানে বসে আনে। জোনাই খুশি, বাবা 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 বাবা। ওর শরীরটা এখন একটু বেটার আছে, ওই চিরুকে পড়াতে এসেছে, একটু বেটার আছে। এই ঘুমিয়েছি, চিনুকে নিয়ে আরেকবার শুলাম, তারপরে গিয়ে মাথার যন্ত্রণাটা কমলো। মুখ চোখ দেখতেই পাচ্ছ একবেলার মধ্যে কি দশা হয়েছে। উফ, ডিজাস্টার যা দিন কাটালাম আজকে। এখন চা ফোটাচ্ছি, ম্যাডাম এসেছে, আমিও এক চুমুক দেবো চায়, ওই জন্য একটু ভালো করে চা বসানো করা করে। বন্যাদি জাজ বেরোলো আর সানি কম্পিউটারে বসেছে। দাঁড়া এই কম্পিউটারটাকেই আগের দিনকে সারানো হয়েছে। ওইগুলো কি করা হবে? ওই যে ওই মালগুলো বিক্রি করে দিয়ে আমি টাকা নিই, ঠাকুর দিতে হয় একটা। আর এই যে আমি সুনাটা সুখ, আকাশ কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার, দেখে নাও। এই হচ্ছে চা ফুটছে, আর এখানে বাকি দুধটা জাল দিতে দিয়েছি। দেখো আমি চা আর এই যে টোস্ট নিয়ে চলে এসেছি। টোস্ট ভালো খাই তো, ওই জন্য একসাথে অতগুলো। বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা কিন্তু টোস্ট খায় না,
টাউল মুখ থেকে লাল্লা পড়ে নি লাল্লা। তো এসে গেছি কিচেনে, দেখতেই পাচ্ছ। রাত মানে সারাদিনের এই হলো ভিডিও আমার। আর এখন বসেছি এক গাদা বাসন নিয়ে, এই বাসন ধোবো, ধুয়ে মানে ফ্রেশ হব, হয়ে দেন শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা যতটুকু হলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই করে বলো, কারণ মাঝখানে পুরো অফ হয়ে গেছিলাম, শরীর ভীষণ ডাউন হয়ে গেছিলো, আর মানে শেয়ার করার মতন কিছু ছিল না। তো চলো আজকের মতন এখানেই এন্ড করি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। এবার আমার এক গাদা বাসন আছে, সেগুলো তবু ধুয়ে ফ্রেশ হব, নিয়ে শুতে যাবো। কারণ আবার রুটিন সেই রকমই, সকালবেলা আবার ওঠা, উঠে আবার পুনরায় বাচ্চাদেরকে রেডি করে ছাড়ানো, মানে বাইরে স্কুলের জন্য। এই হলো ব্যাপার। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আরেকটা দিন, নতুন সকাল, নতুন সময়। চলো।